চিনিও না ঠিক ওনাকে। তো আপনার ওই ভয়েসটা নাকি আমার নামে ও ট্যাগ করেছে। এবার আমি তো স্যার ন্যাশনাল মিডিয়াতে কাজ করি, এখানে থাকি না, মানে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যারা মিডিয়াতে রয়েছেন যে আমি এখানে অনেক দিন ধরে থাকি না, গত 1 বছর ধরে আমি এখানে খুব একটা অ্যাটাচ নই। ওখানেই আমি কলকাতাতেই থাকি এবং কাজকর্ম ওখানেই আমার সব কিছু অ্যাটাচমেন্ট নন। তো মূলত আমি অনলাইনে হঠাৎ করে একটা লিঙ্ক পাই গতকাল রাতে, এবং এটা ধরুন 12:30 একটা নাগাদ একটা লিঙ্ক পাই। এই লিঙ্কটার মধ্যে মূলত আমি চিনিও না ওনাকে, উনি চন্দন দেবনাথ, উনি ফেসবুকে একটা লাইভ করছিলেন দেখলাম। মূলত 6 মিনিট বাদে উনি বললেন যে কি একটা কুরুচিকর নিউজও দেখলাম সেই লিঙ্কটার মধ্যে। সেই নিউজে, সেটা সৈকত তালপাত্র খুব সম্ভবত ওনার ইন্ডিপেন্ডেন্ট পেজ, তার সেই পেজে কোনো একটা নিউজে ভয়েসটা নাকি আমার, সে ক্লেম করেছে, মানে চন্দন দেবনাথ সে ক্লেম করেছে যে এই ভয়েসটা নাকি আমার। এবার কি হয় এখানে, মানে আমাদের আগরতলাতে কি হয় যে আপনারা নিশ্চয়ই এটা জানেন যে এখানে যারা কাজ করে, অ্যাঙ্কারের বাইরে যারা থাকে, তারা মূলত একটা জায়গায় কাজ করে না, অনেকগুলো হাউসে একসঙ্গে কাজ করতে পারে। কিন্তু বাইরে যখন আপনি যাবেন, যে কোনো মেট্রোপলিটন সিটি বা যেখানেই আপনারা যান না কেন, সেখানে কিন্তু একই সঙ্গে মানে অনেকগুলো হাউসে কোনোভাবে আপনার ভয়েস হোক, আপনার মানে যেটা গলার স্বর আমরা জানি, বা অন্যান্য কাজ রিলেটেড টু ইয়োর প্রফেশন কোনোভাবে শেয়ার করা সেটা সম্ভব নয়, আর প্রয়োজনও পড়ে না কারণ। আচ্ছা, তো এবার আমি যখন দেখলাম যে চন্দন দেবনাথ, আমি তারপরেই শুনতে পেলাম যে তিনি মিডিয়া আইটি সেলের ইনচার্জ, খুব সম্ভবত, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, উনি আমার নামটা উল্লেখ করেছেন সেখানে। তো বহ্নিশিখা ভট্টাচার্য উনি পুরোটা বলেননি, কিন্তু বহ্নিশিখা যেটা বলেছেন সেটা মূলত সারা আগরতলা ত্রিপুরা নয়, গোটা ভারতবর্ষে বহ্নিশিখা জার্নালিস্ট একজনই রয়েছেন। তিনি, তার কোথায় মনে হলো যে আমার ভয়েস সেখানে গেছে সেটা আমার জানা নেই। আমি তাকে প্রুফ করতে সময় দিয়েছি, আজকে সারাটা দিন গেছে, তার তরফ থেকে কোনো ধরনের কোনো ফোন কলস বা কিছুই আসেনি। হি হ্যাজ নট বেগড এনি পার্ডন। তো আই ডিসাইডেড ফ্রম মাই অফিস সাইড, আমার অফিস থেকে এটা বলা হয়েছে যে আমি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটা এফআইআর, সেটা কাগজে যেন দেখাই। তো এটার জন্য মূলত আমার এখানে আসার করেছি। তারপরে কি স্টেপস নেয় বা কিংবা না নেয় সেটা অফিস থেকে করবে, দ্যাট মাচ ওনলি। সো আই এম হিয়ার ফর জাস্ট লজিং এফআইআর। আগরতলা থানার যিনি রয়েছেন অফিসার, তিনি আমার সঙ্গে যথেষ্ট কোঅপারেট করেছেন বিষয়টা নিয়ে, এবং তিনিও ভিডিওটা দেখেছেন, ভিডিওটা শুনেছেন। বাকি যেটা তিনি কী করবেন বা গোটা প্রসেসটা কী রয়েছে সেটা আমার জানা নেই। কিন্তু চন্দন দেবনাথ তার মানে এটা জাস্টিফাই বা ক্লারিফাই দিতে হবে যে কোথায় আমার ভয়েস সেটা গেছে, সেটা যেন উনি খুব তাড়াতাড়ি আমাকে সেটা জানান। যাচ্ছে, আদারওয়াইজ আমার পক্ষ থেকে যা যতটুকু যাওয়ার সেটা আমি